আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। গাদির ফার্মস অ্যান্ড হ্যাচারি খুলনা 0 পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি। দেখতে পাচ্ছেন আমাদের খামারে পিকিং স্টার 13 হাঁসের বাচ্চা, একদিনের বাচ্চাগুলো আমরা ব্রুডিংয়ে দিছি। কীভাবে ব্রুডিং করতে হয় এটাই মূলত আপনাদেরকে জানাবো। ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। দেখুন, আমরা কিন্তু এখানে একটি সিস্টেম করছি, নিচে তুষ উপরে বস্তা দিছি, তারপরে আপনার খাবার ছিটাই দিছি। আজকে যেহেতু প্রথম দিন, তারপরে আপনার ওষুধ পানিগুলো দিছি আপনার একটু উঁচু করে। হাঁসের বাচ্চা তো এরা পানির ভিতরে নেমে পড়ে, এতে হাঁসের বাচ্চার সমস্যা হবে, ঠান্ডা লাগবে, সেই সাথে আবার ব্রুডিং সেটে দিয়ে গরমও লাগবে। তার জন্য যাতে হাঁসের বাচ্চা শুধুমাত্র পানিটা কিংবা ওষুধটা খেতে পারে, এই জন্য একটু উঁচু করে দিছে। আপনারা এই জিনিসটা খেয়াল করে উঁচু করে দেবেন। এবং হপার লাইটটা আপনার অবশ্যই, যেহেতু এখন বিকেল টাইমে আমরা নিচের দিক নামিয়ে দিছি, এটা দিনে মানে একটু উপরে তুলে দেবেন। মিনিমাম 7-8 দিন এইভাবে হপার লাইটটা একটু নিচে নামাই দেওয়া লাগবে। পিকিং স্টার 13 হাঁসের বাচ্চা কিন্তু পরিপূর্ণভাবে যদি আপনি ব্রুডিং না করতে পারেন, তাহলে কিন্তু হাঁসের মাংস দ্রুত মাংস বৃদ্ধিটা হবে না। যেমন এটাই 47 দিনে প্রায় 3 কেজির জন্য ব্রয়লার মুরগির বাচ্চার মতন এদের হিটটা, এদের আপনার ব্রুডিংটা কিন্তু সেইভাবে যত্ন সহকারে আপনাকে করতে হবে। তাই আপনাদের আজকে আমরা ব্রুডিংটা একটু মোটামুটি একটু আইডিয়া দিতে পারছি। আর এর বিষয়ে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, অথবা সরাসরি খুলনা 0 পয়েন্টে আমাদের খামারটা ভিজিট করে যেতে পারবেন। অবশ্যই সেটা সুযোগ আপনাদেরকে আমরা করে দেবো। তাই দেরি না করে যাদের পিকিং স্টার হাঁসের বাচ্চার প্রয়োজন অথবা ব্রুডিং সংক্রান্ত তথ্যের প্রয়োজন, তারা স্ক্রিনে দিয়ে আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা সরাসরি কল করতে পারবেন, অথবা সরাসরি আমাদের খামারও ভিজিট করতে পারবেন। ভিডিওর আজকে এ পর্যন্ত। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আর যারা নতুন আসছেন ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।